ভরা ভুবন, ভুলই মানুষের জীবন, একটুখানি ভুল করে কাটতে হয় সারাটা জীবন। একটুখানি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। বাবা আর ছেলে ঘুমাচ্ছে আর আমি এই যে এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমার রুটি বানানো কিছু কিছু দিন গোল হয়, আবার কিছু কিছু দিন গোল হয় না। কেন এমন হয় আমি বুঝি না। জীবনটা কত অদ্ভুত, তাই না? চেষ্টা করলে সব কিছুই পারা যায়। বিয়ের আগে কখনোই রুটি বানাতে পারতাম না। বিয়ের পরে যেদিন প্রথম রুটি বানিয়েছি, আব্বু ফোন দিয়েছে, আব্বুকে বলতেছি আব্বু আমি রুটি বানিয়েছি। আব্বু কি বলছে জানেন? আম্মু তুমি রুটি বানাইছো, তোমার রুটি কি গোল হয়েছে? আমার আজকের রুটি বানানো কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে। রুটি দিয়ে খাওয়ার জন্য অফলাইনে আমি রুটি বানানোর আগেই পেঁপে দিয়ে আর ডাল দিয়ে রান্না করে নিয়েছি। এই যে এদিকে আমি রুটিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছি। কিছুটা রুটি তেল ছাড়াই ছেঁকে নিব আর কিছুটা তেল দিয়ে ভেজে নিব। রুটিগুলো ভেজে আমি একটা ডিম পোচ করে নিব। দেখুন আমি কি ভুল কাজ করেছি। আমার নখের কোনায় একটু ময়লা জমেছিল আর আমি নেল কাটার দিয়ে নখটা একটু কোনা করে কেটেছিলাম। এই যে আমার ভুল হয়েছে, আমি না বুঝে কোনা করে কেটেছিলাম। কেটে এখন আমি পস্তাচ্ছি। আমার নখে এখন কুনি বসে, আর এই কুনি বসা যে কতটা যন্ত্রণা আর কতটা কষ্টদায়ক, যার না বসে সে বুঝবে না। সকালে নাস্তাটা করে আমি আর মিনহাজ ডাক্তারের কাছে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আজকে ডাক্তারটা দেখাতে পারলাম না। শনিবারে আর মঙ্গলবারে ডাক্তার সার্জারি করে, রোগী দেখে না। আর এই যে এদিকে দেখেন একটা লোক মারা গিয়েছে, ফ্লাইওভারের নিচে রেখে দিয়েছে। দেখে আমার যে কতটা খারাপ লেগেছে, জায়গা নেই বলে ফ্লাইওভারের নিচে রেখে দিয়েছে। সবাই ওই মৃত ব্যক্তিটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। বাসায় এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি। মিনহাজের পাপা ডিউটিতে আছে, দুপুরে আবার খেতে আসবে। বেশি কিছু রান্না করব না আজকে, খুব সিম্পল রান্না করব। এই যে সকালে সেই ডাল পেঁপের তরকারিটা আছে, একটু শাক ভাজি আছে। এখন শুধু ভাত রান্না করলাম আর একটু শুটকি মাছ ভর্তা করলাম। এদিকে সবাই দেখি কত শুটকি খায়, আর আমার মনে হয় আমাদের যশোরের মানুষ শুটকি একটু কমই খায়। আমরা শুধু চিংড়ি শুটকিটা খাই আর বাড়ি হাতে বানানো ছোট মাছের শুটকি খাই। এদিকে যেমন অনেক ধরনের শুটকি পাওয়া যায়, আমাদের ওদিকে অত শুটকি পাওয়া যায় না, খুব কম শুটকি পাওয়া যায়। রাতের জন্য পরে আবার আমি একটা কিছু রান্না করে নেব। বাইরে থেকে এসে আমার কেন জানি না রান্না করতে ইচ্ছা হয় না। দেখছেন বন্ধুরা আমার পায়ের কি অবস্থা, কত যে ওষুধ খেয়েছি আমি এই পায়ের জন্য, কত অ্যান্টিবায়োটিক খেয়েছি। অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আমার মাথার চুল অর্ধেক শেষ। হসপিটালে দেখিয়েছিলাম, ওইখানে বলছিল সার্জারি করা লাগবে। ভয়তে আমি সার্জারি করিনি, যে ভালো হয়ে যাবে হয়তো ওষুধ খেলে। আর ভয় পেয়েছিলাম অনেক যে একটা নখ কেটে ফেলবো, এজন্য আমি নখটা সার্জারি করিনি। এখন দেখছি আর হচ্ছে না, অনেক যন্ত্রণা করে। একটু ঘা লাগলে তো জীবন একেবারেই বেরিয়ে যায়, কত যে কষ্ট হয়। হসপিটালে দেখানোর পরে একটা ডাক্তার বলেছিল সার্জারি করতে, আর একটা ডাক্তার বলেছিল সার্জারি করতে না। এই জন্য আমি আরও সার্জারি করিনি। ভাবতাম আমার এই নখটা কেটে ফেলবো, নখ না থাকলে কেমন দেখা যাবে। আর আশেপাশের ফার্মেসি থেকে তো অনেক ওষুধ খেয়েছি, কোনোই কাজ হয়নি। এখন ভাবতেছি যে সার্জারি করব। এজন্য আজকে হসপিটালে গিয়েছিলাম,
কিন্তু ডাক্তার ছিল না, আবার যেতে হবে একদিন। কেউ যেন আমার মতো ভুল করবেন না, তাহলে কিন্তু আপনাদেরও নখের কোনা বসবে। কেউ কোনা কেটে নখ কাটবেন না। আর এই নখের কোনা বসলে যে কতটা কষ্ট, সে যার না বসেছে সে কখনোই বুঝবে না। দেখবেন আপনার ব্যথা জায়গায় কিন্তু বেশি ব্যথা লাগে। আমার এই পার পরে এই সব পড়ে, যত ঘা বলেন জিনিস বলেন সব এই পার পরেই পড়ে। এই পাটা একটু ব্যথা তো, এই জন্য এই পার পরেই বেশি সব কিছু পড়ে। এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার পরে ভিডিওতে আমার চুলাটা মুছে নি। কাছে দূরে দেশে বিদেশে যে সকল ভাইয়া এবং আপুরা এবং আঙ্কেল এবং আন্টিরা আমার ভিডিওটি দেখছেন অথবা পরে দেখবেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে এসেও আপনি যদি এখনো একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর আমার ভিডিওর কোনো পার্ট যদি আপনার কাছে ভালো লেগে থাকে, কমেন্টে জানাবেন। আপনার একটি ভালো কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকে যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে, আপনি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন, যেন আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাবা আর ছেলে দেখুন কেমন করে ঘুমাচ্ছে।